দেখো বন্ধুরা, এখন দুপুর 3টে বাজে। আমি ছাদে এসেছি এই কারণে, তোমরা দেখেছো আমি রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করলাম সেটা তো দেখাইনি। তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন এসেছি ছাদে। আর সূর্যটা পুরো আমার একদম মানে আমি যেদিকে তাকাচ্ছি সেই দিকে সোজাসুজি, ওর জন্য তাকাতে পারছি না। ছাদে এসেছি তার একটাই কারণ, এই জামা কাপড়গুলো কিচ্ছু নাড়তে পারিনি, কেননা জামা কাপড় কাচতেই অনেক বেলা হয়ে গেছিলো। তারপর রান্নাবান্না করার ছিল, ওর জন্য জামা কাপড়গুলো পরেছিলাম বরকে নেড়ে দিতে, আর বর কি উলট পালট করে নেড়ে দিয়েছে, এগুলোই ঠিক করতে এখন এসছি। এখনও বাসন টাসন মাজিনি, খাওয়া দাওয়া তারপর রান্নার বাসন সবগুলো পড়ে রয়েছে। ঘরে যাব, তারপরে সব বাসনগুলো মাজবো, তার আগে জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে আমি নেড়ে দিয়ে তারপরে ঘরে যাবো। আর এখন প্রচণ্ড পরিমাণে রোদ, তাকাতে পাচ্ছি না। দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম ছাদে জামা কাপড়গুলো একটু ভালোভাবে নেড়ে দিয়ে তারপর চলে আসবো। দেখছি বেশিরভাগ জামা কাপড় শুকিয়ে গেছে, কেননা সেই দুপুর 1টার সময় দিয়েছে, আর আমি তো গেলাম 3টের সময়। 1.5 ঘন্টার মধ্যে এতটা রোদের তাপ যে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসেছি, আর মোটা মোটা যে জামা কাপড়গুলো ছিল ওগুলো এখনো শুকায়নি, ওগুলো একটু উল্টে পাল্টে দিয়ে এসেছি। আর এদিকে বললাম যে বাসনগুলো পড়ে রয়েছে সেইগুলো মাজতে হবে। তো ঘরে এসে অর্ধেক বাসন মেজে ফেললাম, আর কিছু বাসন আছে এগুলো একবারে মেজে ধুয়ে তারপরে আমি শুতে পারবো। তো এই বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই। তোমাদেরকে বললাম যে সারাদিন কি করছি না করছি সব ব্লগের সাহায্যে দেখাবো, কিন্তু সারাদিনের ব্লগ আর করা সম্ভব হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ফোনে একটুকু চার্জ নেই, তবুও বিছানা তুললাম যে ওই ভিডিওটা করেছি। তারপরের ভিডিওগুলো আর করতে পারিনি, কেননা ফোনে চার্জ ছিল না। চার্জে দেওয়া ছিল, তারপর বেলা অবধি চার্জ হলো, তারপরে একটু চার্জে থেকে ফোনটা খুলে এই ভিডিওগুলো শ্যুট করছি। আগের দিনের যে মর্নিং রুটিন বলে যে থাম্বনেলে ভিডিওটা তোমরা দেখতে পেয়েছিলে, সেই ভিডিওটা মানে সেই ব্লগটার পর থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি। সেই দিনকে সকালবেলায় বলেছিলাম সারাদিনে যা করছি সেটা পুরো ডেলি ব্লগের সাহায্যে তোমাদেরকে দেখাবো। তো সেই দিনকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত বলে কেটে হাফ করে আজকে দেখাচ্ছি। মানে সেদিনকের ব্লগটা যেখানে শেষ হয়েছিল আজকে কিন্তু সেখান থেকেই শুরু হলো। ব্লগে দেখিয়েছিলাম এই যে নতুন কলটা লাগিয়েছি, দেখো ওই কলে কত সরু হয়ে জল পড়তো, আর এই কল থেকে জাস্ট দেখো কত মোটা হয়ে জল পড়ছে, দেখেছো? মানে যে কলের মিস্ত্রিটা একদম মানে কি বলবো তোমাদেরকে, একদম বাজে, কথার কোনো দাম নেই। জিনিসগুলোও দিয়েছে সব খারাপ খারাপ জিনিস। যেই কলের মিস্ত্রিটাকে বলা হয়েছিল, সত্যি কথা বলতে কি আমাদের প্রত্যেকটা কল জানো না একদম জঘন্য কল দিয়েছে, একদম খারাপ কল। নিজেদেরকে আবার সব কলগুলো নতুন লাগাতে হলো 1 বছর যাওয়ার আগে। উনি বললো যে 1 বছর কলগুলো যা হবে সব দায়িত্ব আমার, আমি দেবো। কিন্তু তারপর আর কোনো খবর নেই, বিশ্বাস করো। ফোন করে করে আমরা পুরো মানে ক্লান্ত হয়ে পড়েছি, আর ফোনও করি না, কিছু করি না। আমরা নিজেরা কল কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি, যে যা কত লাভ করবে, আর কত মানুষের পিছনে দৌড়াবো বলো? নিজের টাকা দিয়ে কি এত মানুষের পিছনে দৌড়ানো যায়? জানো তো বন্ধুরা, এখন না পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা খুবই কম। তার জন্য এখন মানুষ খুব চিটিংবাজ হয়ে গেছে, মানে 420 যত সব। কেউ কথার দাম রাখে না, কাকে বিশ্বাস করব, যাকে বিশ্বাস করব তাকে বিশ্বাস করেই ঠকতে হয়। মানে ভাবছি পৃথিবীটা আস্তে আস্তে রসাতলে যাচ্ছে, ভালো মানুষের সংখ্যা খুঁজেই পাওয়া যাবে না। যাই হোক, আমিও কি সর্বগুণে ভালো সেটা আমিও জানি না, সেটা ভগবানই ঠিক করবে কে ভালো কে খারাপ। তবে মানুষের সাথে বেইমানিটা করি না এটা আমি জানি, আর কথা দিলে কথার দামটাও রাখি। তো দেখো গল্প করতে করতে আমার সব বাসনগুলো কিন্তু মাজা দেওয়া হয়ে যাচ্ছে। এই দুপুরবেলায় আমার হিউজ বাসন পড়ে, তারপরে কিন্তু বাসনের চাপটা অনেকটাই কমে যায়। রাতেরবেলা অল্প কটা মাজতে হয়, বেশি তেমন কিছু মাজতে হয় না। তো যাই হোক এমন করে সব বাসনগুলো মাজা দেওয়া, বোতলটাও একটু মেজে নিলাম, কারণ বোতলটাও তেল হয়ে গেছে, রান্নার এখানে ইউজ করা হয় তো ওর জন্য। তো সব বাসনগুলো একে একে মেজে ধুয়ে তুলে রাখছি। এরপরে যে কতটা শান্তি পাবো সেটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। এই বাসনগুলো মাজার পর আমি ফাইনালি শুতে পারবো। বর তো এখনও এসে পৌঁছায়নি, ওর আস্তে আস্তে আরও কিছুটা সময় লাগবে। তো তারপর আবার পার্কে যাব, তখনও চলে আসবে ঠিক। না চলো, সব বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে। মানে এখন এই যে বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেল, কলটা বন্ধ করেই কথা বলছি, কেননা তোমরা শুনতে পারবে না। এই যে বাসনগুলো মাজা দেওয়া হয়ে গেল, এখন যে কতটা শান্তি লাগে বন্ধুরা কি বলবো, যে সব কাজ আমার শেষ আজকের মতন, এখন একটু শুতে পারবো। এইদিকে আমার মিনি কিচেন পুরো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন আমি একটু বিছানায় যাব। চলো, এই যে চলে। আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখনই বলেছিলাম যে আজকে পুরো সারা দিনের ডেলি রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য যেমন কথা তেমন কাজ। দেখো একদম সকাল থেকে শুরু করেছি, আর এখন ছিলাম ঘুমিয়ে।
তো জাস্ট আমি এখন বাজে 5:20, জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি পার্কে যাব হাঁটতে আর কিছু অ্যাক্টিভিটিস করতে। তো চলো, রাস্তায় বেরিয়ে গেছে। এত দুপুরবেলা তোমাদেরকে বললামই যে আমার বর গেছে ননদের বাড়ি, ও এখন আসেনি, ও আসার পর হয়তো পার্কে যাবে। তো চলো যাওয়া যাক। পার্কে যখন আমি হাঁটাহাঁটি করছিলাম তখন বর পৌঁছে গিয়েছিল। সন্ধ্যাবেলার টিফিনে দেখো মুড়ি নিয়েছি, আর বর দেখো 4টে সিঙ্গারা এনেছে। কেন, 2টো আনলেই তো হয়ে যায়, একজন 2টো করে খাবো। তাহলে ভাবো, যখন আনতে বলি তখনও এমনই আনে, আমি না আনতে বললেও ওর মন হলেই ও নিয়ে আসে। তো রাতের ডিনারে ছিল লুচি, সন্দেশ আর চিকেন কষা। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।